হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি আমাদের বাড়ি ঘর সব কিছু আপনাদের দেখাবো। তো চলুন দেখে আসি। আমার সুখের স্বল্প সেটা আপনাদের দেখাই, আমি কোথায় থাকি না থাকি সেটা। তো এইটা আমার বাড়ি, আমার সুখের স্বর্গ। তো আমি 2 বছর এসেছি এই বাড়িতে। তো প্রথমে ঘরের সামনে একটু মানে ইসের মতন আছে, ঝুল বারান্দা আর কি। তো এখান থেকে এই পাশে যেয়ে এদিকে আমাদের বাথরুম আর কি। তো ঘরের ভিতরে দরজা আছে বাথরুমের, আর বাইরে থেকেও দরজা আছে। তো দুদিক থেকেই যাওয়া যায়, বাইরে থেকেও যাওয়া যায়, আবার ঘর দিয়েও যাওয়া যায়। তো এখন ঘরের ভিতরে যাই। তো ঘরের ভিতর উঠলাম আর কি বারান্দাটায়, টপ বারান্দায়। তো ভিতরে দরজাটা খুললাম, খুলেই তো দরজাটা খুললেই আর কি বাঁদিকে আমার রান্নার ঘর আর কি, যেখানে বসে আমি রান্না করি। তো সেখানে তো আমার টেবিল আছে, তারপরে আমি নিচে বসে রান্না করতে পছন্দ করি। তো টেবিলের নিচে গ্যাসটা রেখেছি, আর এই পাশে থালা বাসন র্যাক রেখেছি, আর একটা ড্রাম আছে জলের, ওই ড্রামে জল ভরে রাখি, খাই, হাতটা ধুই। পাশে একটা বালতি রেখেছি, জলটা এখানে পড়ে। আর একটা র্যাকের ভিতর থালা বাসন রেখেছি, আর একটার ভিতরে লবণের কুটি, মিক্সার টিক্সার এগুলো, আর নিচেরটা হচ্ছে সবজি রেখেছি। আর যে বাসন আমি ধুয়ে আনি আর কি জল ঝরানোর জন্য, এখানে আর কি ভুট করে রেখে দিই। আর জানালার উপরে আমি দুটো টব লাগিয়েছি, আর দুটো বালতি আছে, বালতিতে আমি রান্না করার জন্য জলগুলো রাখি আর কি। আর টেবিলের উপর সব কিছু রান্নাবান্না করে রেখেছি, সেটা ভাত টাত হাঁড়ি টাড়ি সব জগ টগ সব কিছু আছে। তো পাশে একটা চেয়ার আছে। তো এখন যাচ্ছি বাথরুমের দিকে আর কি, বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই প্রথমে, তারপরে রুম দুটো দেখাবো। তো বারান্দার ডান পাশেই বাথরুমের দরজা। তো এখানে যে ব্রাশ ট্রাশ আর কি পেস্টে সব রেখেছি। আর এই যে বাথরুমের দরজা খুললাম, বাথরুমে ঢুকতেই এপাশে সাবান টাবান সব কিছু রেখেছি আর কি, এই পাশ দিয়ে দরজায় যে। আর ওখানে যেটা র্যাগের মতন আছে, এখানে আর কি যে কিছু আর কি লাগে, সাবান টাবান কেস ব্রাশ ট্রাশ সব কিছু পাশে রাখছি আর কি, নোংরা ব্রাশ। আর 3টা বালতি, বাথরুমের পাশেও একটা বালতি আছে, মগ আছে এক্সট্রা আলাদা, আর একটা হচ্ছে ওই 3টা হচ্ছে আমরা স্নান টান করি, তো সেটা। আর এই পাশে আর কি ডলা খসা টসা রেখেছি। আর একটা পাইপের মানে মোটরের যে জলে করি পাইপ, সেই পাইপটা। তো এখন আমার ঘরে ঢুকলাম। তো আমার ঘরে ঢুকতেই বাপাশে আর কি একটা ছোটো একটা র্যাক আছে, সেই র্যাগের ভিতরে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রাখছি। আর পাশে একটা মাদুর আছে, আর এ পাশে টেবিল মানে আলমারি। তো আলমারির ভিতরে প্রয়োজনীয় সব জিনিসপত্র রাখি, তো সবাই জানে। তো দেখুন, আর আমার বাবার বাড়ি থেকে বলতে শুধু এই আলমারিটাই দিয়েছে, আর কিছুই দেয়নি। তো আমি সব কিছুই বলবো, আমার কোথায় বাড়ি, কোথায় কবে বিয়ে হয়েছে। তো ড্রেসিংটা মানে কি বলবো, সানসেটের উপরটাও দেখিয়ে দিলাম। তো এই পাশে ডান পাশে আমার আসন আর কি, আমি মন্দিরে আমার পুজো দিই আমি। তো একটা তক্তা দিয়ে আর কি উপরে একটা তাক বানিয়েছি, তো তাকের উপর পুজো সব কিছুই থাকে, পুজোর প্রসাদ প্রসাদ তেল টেল সব, সিঁদুর টিঁদুর। আর এখানে আমার ঠাকুরের ঘর, এই যে আমার গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, তারপরে জয়দেব ঠাকুরের একটা ফটো, সব কিছুই আছে। তো আদ্যস্ত মাতার একটা ছবি আছে,
আর এই পাশে একটা টেবিল, সেই টেবিলের উপর টিভি। তো টিভিটার উপরে মাল্টিপ্লাগ রেখেছি। আর হচ্ছে এটা হচ্ছে পঞ্জিকা, আমার খুবই দরকার, আমি পঞ্জিকা মাঝে মাঝে দেখি, তো একটা পঞ্জিকা এনে রেখেছি। আর এই যে একটা ফটো ফ্রেম, এটা আমার প্রথম বিবাহবার্ষিকীতে আমার দেবর গিফট করেছিল। দুটো বোতল রেখেছি আর একটা চার্জার লাইট। আর মোবাইল চার্জারটা গোজা আছে, তো চার্জারটা খুলেই ভিডিও করছি, মোবাইলটা চার্জ ছিল, তো খোলা হয়নি কারেন্টের এখান থেকে। আর এই যে আমার খাট আর কি, এই খাটে আমি ঘুমাই। খাট ঠিক না, চৌকি বললাম, তোমার বাবা কিছুই দেয়নি। তো পাশে একটা চেয়ার রেখেছি, চেয়ারে জামা কাপড় থাকে। আর ওই যে ছানছেটির উপরে আর কি গাবলা টাবলা সব কিছু রেখেছি, যা যা দরকার আর কি, হাঁড়ি পাতিল সব। আর এপাশে আমার দেবরের রুমে চলে আসলাম। দেবরের রুমটায় ঢুকতেই ফ্রিজটা চোখে পড়ে, তার ফ্রিজের উপরে একটা ফ্যান। আর বাপাশে কটা কোটা রেখেছি আর কি, কোটোর ভেতরে মুড়ি, তারপরে আটা, যা যা আর কি রাখি প্রয়োজনীয়, বিস্কিট টিস্কিট সবই আছে। একটা ফিনাইল আছে, বড় সজের একটা বোতল খাওয়া আছে। আর এই যে ওপাশে ওই যে আমি ল্যাপটপ ভাজিয়ে ভরে রেখেছি, সেই কবে, এখনও সানসেটের উপরে উঠানো হয়নি। আর এদিকে এই যে আমার দেবরের খাট, সিঙ্গেল খাট, খাট তো না, চৌকি আর কি। আমাদের ঘরে খাট নেই, চৌকি, দুটো রুমে দুটো চৌকি, তো ওটা সিঙ্গেল, ও একা থাকে, তো তার জন্য যে পাশে একটা ড্রেসিং টেবিল আছে। আর এপাশে আলনা আছে, আলনাটার ভিতরে আবার একটু শোকেস টাইপের, তো আলনাটা ওর জামা কাপড়ে থাকে বেশি, আমি কিছু রাখি না। আর ওই যে একটা ওইটা জামা কাপড় রাখার আর কি, র্যাক আর কি, তো ওইখানে আমি ব্যাগ ট্যাগ রেখেছি, চালন টালন কুলো টুলো বাঁধিয়ে রেখেছি। আর এই পাশে বর চাল এনেছিল, সেটা এখনও ঢালা হয়নি। আর ওই যে ছানসেটের উপরে কিছু আছে আর কি, হাঁড়ি পাতিল আর মোমোর বাক্স, যেহেতু আমার দেবরের একটু খাবারের দোকান আছে, তো মোমোর বাক্সটা এখনও কাজে লাগে না, বানাই না সেরকম, তো আর এটা ঘর থেকে বাইরের পরিবেশ। তো দেখুন, এপাশে কিছু টব লাগিয়েছি, আর এখানে কিছু আম গাছ হয়েছে। আর ওই যে আমার উনুনটা, ওখানে বসে আমি রান্না করি। আর বাড়ির সামনেই হচ্ছে রাস্তা, ঢালাই রাস্তা, এখান ঘর থেকে বেরোলেই রাস্তা চলে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।